যে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা নিজে ৫ ওয়াক্ত নামাজ অত্যন্ত যত্নের সহিত আদায় করে। অনেক যুবক যুবতীরা রয়েছে যারা নিজেরা ৫ ওয়াক্ত নামাজ অত্যন্ত যত্নশীলতার সহিত নামাজ আদায় করে, কিন্তু পরিবারের অন্য সদস্য যারা রয়েছে তারা নামাজের প্রতি অতটা ইহতিমাম গুরুত্ব দেয় না, যত্ন নেয় না। তাদের ব্যাপারে তার কোনো মাথা ব্যথাও নেই, চিন্তাও নেই। সে ঠিকই ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, তবলিগে যাচ্ছে, জামাত ইসলাম করতেছে, চরমোনাই করতেছে, অন্য যে কোনো দল সে করতেছে, কিন্তু তার পরিবারের সদস্যরা যদি নামাজি না হয়ে থাকে, তাদের যদি নামাজি না বানাতে পারে, প্রচেষ্টাও যদি না করে, শুধু নিজে নিজে বাঁচতে চা, তাহলে বিষয়টা কেমন হবে বলেন তো? অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার, আহাল যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, তোমার পরিচিত জন যারা রয়েছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। তাহলে আমরা কি বুঝতে পেলাম? যে আমি একা শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা অর্ডার করেননি, বরং আল্লাহ তাআলা বলেছেন তোমাকেও বাঁচতে হবে, তোমার পরিবারের সদস্য যারা রয়েছে, তোমার পরিচিত জন যারা রয়েছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে হবে। এটা আপনার জিম্মাদারি, এটা আপনার একটা দায়িত্ব। আপনার পরিবারের সদস্যের, আপনি যেমন গার্জিয়ান, আপনি একজন সদস্য পরিবারের, প্রত্যেকেরই ভালো মন্দ দেখার দায়িত্ব যেমন আপনার রয়েছে। ৫ ওয়াক্ত নামাজ, হালাল হারাম এগুলো সে বেছে খায় কিনা, এটা দেখারও দায়িত্ব আপনার রয়েছে। এই দায়িত্বটুকু আপনাকে পালন করতেই হবে, না করলে আল্লাহ তাআলার আদালতে আপনাকে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় হতেই হবে। আমরা অনেক মানুষ এটা মনে করে থাকি যে না, আমার কাজ আমি করব, আমি ডাল দিয়ে ভাত খাবো, সোজা পথে হেঁটে যাবো। নো, আপনাকে ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য পাঠানো হয়নি, সোজা পথে হাঁটার জন্য আপনাকে পাঠানো হয়নি, বরং আপনাকে বলা হয়েছে কুলু ওয়াশরাবু। আল্লাহ তাআলা বলেছেন খাবার জন্য বলেছেন, পান করার জন্য বলেছেন। হালাল জিনিস যা রয়েছে এগুলোকে আপনি হারাম করতে পারেন না, আবার হারাম যেগুলো রয়েছে এগুলোকে আপনি হালাল করতেও পারেন না। যার কারণে আপনি যদি এইটুকুই দায়িত্ব শুধু পালন করেন, আল্লাহ তাআলা যে আপনার বিশেষত্বের কথা বলেছেন কোরআনে কারিমের মাঝে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা যে আপনাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে, যে আপনাকে বের করা হয়েছে, আপনাকে বাছাই করা হয়েছে, আপনাকে সিলেকশন করা হয়েছে সকল নবীর উম্মতের মাঝখান থেকে, এই কারণেই যে আপনি মানুষকে নামাজের দিকে আহ্বান করবেন, সৎ কাজের দিকে তাদেরকে আপনি ডাকবেন, অসৎ কাজ যদি তারা করে তাদেরকে অবশ্যই আপনি বাধা প্রদান করবেন, আল্লাহ তাআলার প্রতি আপনি ঈমান আনবেন। তাহলে আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনি নিজে নেক আমল করলে যথেষ্ট নয়, বরং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপনার মতোই একজন দিনদার, পাক্কা নামাজি, হালাল হারাম যে বেছে খায় এমন একজন ব্যক্তি হিসেবে তাকে তৈরি করার দায়িত্ব আপনার। আপনার প্রতিবেশী যা রয়েছে, নবীজি বলেছেন যে আপনার ঘর যেটা, এই ঘর থেকে আপনার চতুর্দিকে যারা রয়েছে তারা আপনার প্রতিবেশী। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আপনার ঘরের চতুর্দিকে 40 ঘর পর্যন্ত আপনার প্রতিবেশী। আপনার পরিবারের প্রতি যেমন আপনার দায়িত্ব রয়েছে, আপনার প্রতিবেশীর প্রতিও আপনার দায়িত্ব রয়েছে। তাদেরকেও ৫ ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, মুত্তাকি বানানোটা আপনার একটা দায়িত্বের ভিতরে পড়ে যায়। আপনাকে এই প্রচেষ্টা চালাতে হবে। আপনার বন্ধুবান্ধব যাদের সাথে আপনি মিশেন, কথা বলেন, আপনার পরিচিত জন, তাদের প্রতিও আপনার একটা দায়িত্ব, কর্তব্য রয়েছে। যার কারণে আপনি যদি এই কথা বলেন যে ডাল দিয়ে ভাত খাবো, সোজা পথে হেঁটে যাবো, নো, আপনাকে ডানে বামে দেখতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছিলেন বলেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনই ছিল যে আল্লাহ তাআলার পথ হারা মানুষদেরকে আল্লাহ তাআলার পথের দিশা দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে ডাকতে হবে হিকমা, কৌশল অবলম্বন করে, এবং উত্তম উত্তম উপদেশের মাধ্যমে। আপনার ভাষাও মার্জিত হতে হবে, কৌশল অবলম্বন করতে হবে, আর নির্দিষ্ট সীমার ভিতরে থেকে আপনি আরেকজনের সাথে বিতর্কে জড়াতে পারেন। আপনি যার তার সাথে আপনি বিতর্কে জড়াতে পারেন না। আপনি
আপনি যাকে তাকে যা খুশি তাই আপনি বলতে পারেন না। আপনাকে একটা লিমিটেড বিষয় দিয়ে দেওয়া হয়েছে, এর ভিতর থেকে আপনাকে কথা বলতে হবে। যার কারণে আমরা কি বুঝতে পেলাম, যে কোনো মানুষ যদি একা একা জাহান্নাম থেকে বাঁচতে চায়, এটা তার জন্য উচিত নয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনার এটা শান নয়। আপনাকে এজন্য বাছাই সিলেকশন করে পাঠানো হয়নি। আপনি নিজে বাঁচবেন, অপরকেও বাঁচাতে হবে। এটা টুডে টুমরো, আজ অথবা কাল আপনাকে হার্ড পরিশ্রম, কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম আমাদের সামনে উজ্জ্বল নমুনা। কতজন সাহাবায়ে কেরামের কবর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা রয়েছে বলেন তো? কত সাহাবায়ে কেরামের কবর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেন? যে তারা দাঈ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত নিয়ে বের হয়ে গিয়েছিলেন। নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচতে চাননি, অপরকেও বাঁচাতে চেয়েছেন, নিজের জান মাল দিয়ে বাঁচাতে চেয়েছেন। এই জন্য আমাদের সমাজে যে সমস্ত সন্তানরা, কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতী যারা রয়েছে, মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে, হাজী সাহেবগণ যারা রয়েছে, তারা নিজেদের পরিবারের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু পরিবারের সদস্যরা পড়েন, এটা হবে না। আপনাকে এজন্য আল্লাহ তাআলা পাঠাননি, এজন্য আপনি সঠিক পথের দিশা পাননি। আপনি ভালো জিনিস বুঝেছেন, আরেকজনকে বোঝাতে হবে। এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে যা। আপনি এটা বলতে পারবেন না যে এটা এক শ্রেণীর আলেমদের দায়িত্ব। নো, এটা আপনারও দায়িত্ব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দায়িত্ব ফিল আপ করার তৌফিক দান করেন।